এক বুজুর্গ ব্যক্তি ছিল বানি ইসরায়েলের যুগে। এক বুজুর্গ ব্যক্তি ছিল, তার নাম ছিল বারসিসা। ইতিহাসের পাতায় আছে তার নাম ছিল বারসিসা। সে 70 বছর আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করেছে। কয় বছর? 70 বছর আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করেছে, আল্লাহ তাকে সিজদা করেছে, আল্লাহ তাআলা জিকির করেছে, আল্লাহ তাআলাকে সব সময় দেখেছে। এই একটা আবেদ ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের একজন ব্যক্তি, একে আল্লাহ রাব্বুল আলামিন একে ইবলিস শয়তান ধোঁকা দিয়ে ওয়াসওয়াসা দিয়ে মৃত্যুর সময় কাফের করে মৃত্যুবরণ করেছিল। এত বছর সে আল্লাহ তাআলার ইবাদত করলো, এত বছর ধরে সে আল্লাহ তাআলাকে ডাকলো, আল্লাহ তাআলাকে সিজদা দিল, আল্লাহ তাআলাকে ভালোবাসলো, কিন্তু মৃত্যুর সময় তাকে কাফের করে শয়তান মৃত্যুবরণ করলো, তাকে জাহান্নামে পাঠিয়ে দিল। এই বুজুর্গ ব্যক্তি বানি ইসরায়েলের যুগে এক পাহাড়ি অঞ্চলে থাকতেন। এই বুজুর্গ ব্যক্তি সবসময় আল্লাহ তাআলার ইবাদত বন্দী করতেন, সবসময় আল্লাহ তাআলাকে ডাকতেন, আল্লাহ তাআলার ভয় তার ভিতরে অনেক খুব বেশি ছিল। ইবলিস শয়তান খুব চেষ্টা করতো ওই বুজুর্গ ব্যক্তিকে পথভ্রষ্ট করার জন্য, ওই বুজুর্গ ব্যক্তিকে ওয়াসওয়াসা দিয়ে ধোঁকা দিয়ে আল্লাহ তাআলার রাস্তা থেকে বিমুখ করার জন্য, কিন্তু ইবলিস শয়তান সেটা পারত না। কেননা বুজুর্গের ঈমানি পাওয়ার আর বুজুর্গের আল্লাহ তাআলার ভয়ের কারণে শয়তান তাকে পথভ্রষ্ট করতে পারত না। ইবলিস শয়তান খুব চেষ্টা করতো, কিন্তু তাও পারত না। যখন ইবলিস শয়তান দেখলো এইভাবে করে সামনাসামনি ওকে ওয়াসওয়াসা দিয়ে সামনাসামনি বুজুর্গ বারসিসাকে এইভাবে করে আমরা পথভ্রষ্ট করতে পারবো না, আমাদেরকে অন্য বড়সড় একটা কৌশল অবলম্বন করে এই বুজুর্গকে পথভ্রষ্ট করাতে হবে। তখন ইবলিস শয়তান ফন্দি করলো, বুদ্ধি আটলো, একটা কৌশল করলো। ওই গ্রামে 3 ভাই আর 1 বোন থাকতো। 3 ভাই আর 1 বোন থাকতো। তো 3 ভাই কোনো এক কাজে বাইরে সফরে কিংবা কোনো এক যুদ্ধে যাবেন। তো সমস্যা হয়ে গেল তাদের বোনকে নিয়ে। তাদের বোনকে কার কাছে রেখে যাবেন, কিভাবে রেখে যাবেন, কে তার বোনকে দেখে শোনা লাগবে? একমাত্র বোন, খুব সুন্দর যুবতী বোন, তাকে কার কাছে রেখে যাবেন? একা তো থাকতে পারবে না, কার কাছে তাকে রেখে যাবেন? এবার শয়তান একটা সুযোগ পেয়ে গেছে। শয়তান তখন তাদের 3 ভাইকে এসে বলতেছে যে এই গ্রামেতে বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তি আছে বারসিসা, 70 বছর ধরে সে আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলাকে সিজদা করে, আল্লাহ তাআলাকে ডাকে। তোমরা তোমাদের বোনকে তার কাছে আমানত রেখে যেতে পারো, তার কাছে আমানত রেখে তোমাদের সফরে যেতে পারো। তখন তারা 3 ভাই ভাবে চাইতো এই বুজুর্গ তো অনেক ভালো মানুষ, তার কাছে যদি আমাদের বোনকে রেখে যাই তাহলে আমাদের বোন ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বোনকে আমাদের দেখে রাখবে, আমার হিসেবে রাখবে বুজুর্গ ব্যক্তি। সে কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাতো না বুজুর্গ। তখন তারা 3 ভাই তাদের বোনকে নিয়ে ওই বুজুর্গের কাছে চলে যায়। বুজুর্গের কাছে যে বলে, বুজুর্গ আমরা এক জায়গাতে সফরে যাবো, অনেক দূরে সফরে যাবো, অনেকদিন আমাদেরকে থাকতে হবে, আমাদের একমাত্র বোন, একে কার কাছে রেখে যাবো আমরা বুঝতে পারছি না, এই গ্রামে সেরকম ভালো মানুষ নাই, একে যদি আমরা একা রেখে যাই তাহলে তো পথভ্রষ্ট হয়ে যাবে। তখন বুজুর্গ বলল, বুজুর্গ দয়া করে আপনি আমাদের বোনটাকে আমানত হিসেবে রাখেন। কিন্তু বুজুর্গ বলে যে না না, আমি শয়তানের কোনো ধোঁয়ায় পড়তে পারবো না। কিন্তু এই 3 ভাইকে শয়তান শুধু বারবার শয়তান শুধু এই 3 ভাইকে দিয়ে বারবার বুজুর্গের কাছে অনুরোধ করালো। 3 ভাই বারবার বলতেছে, হুজুর দয়া করে আমাদের বোনকে আপনার কাছে আমানত রাখেন, দয়া করে আমাদের বোনকে আপনি দেখে রাখেন, আমরা বাইরে যাবো, সফরে যাবো। তখন এবার বুজুর্গ অন্তরে এসে শয়তান বলতেছে যে তাই তো, একমাত্র বোন, এই মেয়েটিকে যদি আমি দেখে না রাখি তাহলে মেয়েটি একা থাকবে, দুষ্টু লোক তাকে তার সঙ্গে উল্টো পাল্টা কাজ করতে পারে, তার সঙ্গে জেনা করতে পারে। এই জন্য শয়তান এভাবে তার মনে ধর্মের দোহাই, ইসলামিক দোহাই তার ভিতরে দিতে থাকে। তোমার বুজুর্গ বলো ঠিক আছে, তাহলে তোমাদের বোনকে আমার কাছে রেখে যেতে পারো। তখন বুজুর্গ সে বোনটাকে তার নিল, বোনটাকে তার কাছে একটা ঘরে রাখলো তাকে। তো প্রতিবার যখন খাওয়ার সময় হয় তখন বুজুর্গ খাবারটা নিয়ে ওই মেয়েটির দরজার সামনে গিয়ে দরজার টোকা দিয়ে খাবারটা দিয়ে আবার চলে আসে, যে মেয়েটির ছায়াও যেন সে দেখতে না পায়। এভাবে করে বেশ কয়েকদিন চলতে থাকে। ইবলিস শয়তান কিন্তু বুজুর্গকে খালি এসে ওয়াসওয়াসা দেয় পথভ্রষ্ট করার জন্য, যে তুমি বাইরে থেকে কয়দিন খাবার দেবে, যাও যাও ভিতরে গিয়ে খাবার দাও, মেয়েটি কি করছে দেখো, মেয়েটির সঙ্গে একটু আলাপ আলোচনা করো, কথা বলো, নাহলে মেয়েটির মনসম্মত হয়ে যাবে, মনসম্মত হয়ে যাবে, তুমি তার সঙ্গে কথা বলো, আলোচনা করো, এটা তো কোনো গুনাহ কাজ না, এটা তো ইসলামের কাজ। এইভাবে করে শয়তান এই বুজুর্গকে ধোঁকা দিতে থাকে, কিন্তু ধোঁকায় বুজুর্গ পড়ে না, কেননা বুজুর্গের ইমানি পাওয়ার ছিল অসাধারণ, আল্লাহর ভয় ছিল অসাধারণ। এটা নিয়ে বুজুর্গ সে আস্তে পড়ে না। এবার একদিন ভাবে যে তাই তো এই মহিলা তো অনেকদিন ধরে ঘরের ভিতরে থাকে, কি করে, কি খায়, কিভাবে থাকে আমি তো জানি না, যাই একটু দেখা করে আসি, কথা বলে আসি। এবার বুজুর্গ খাবার নিয়ে ভিতরে চলে গেছে, ভিতরে যাওয়ার পরে মহিলাটাকে খাবার দিছে, মহিলাটার সঙ্গে কথা বলতেছে, এইভাবে কিছুদিন মহিলার সঙ্গে কথা বলেছে, দেখা করেছে, যার কারণে শয়তান ওয়াসওয়াসা দিতেছে বুজুর্গকে এবং মহিলা দুজনকে ওয়াসওয়াসা দিতেছে, যার কারণে মহিলা এবং এই বুজুর্গ ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি 70 বছর ইবাদত করে বুজুর্গর মনের ভিতরে একটু চাহিদা আসছে মেয়েটির প্রতি। মেয়েটির প্রতি শয়তান একটা কুমন্ত্রণা দিয়েছে
যে মেয়েটি তো এখন বিবাহ করেনি, মেয়েটি তো সুন্দরী মেয়ে, তার ভাইয়ের এখন অনেক দূরে চলে গেছে সফরে। এইভাবে করে বুজুর্গকে অনেক শয়তান অস্বস্থা দেয়, অস্বস্থা দিয়ে খারাপ পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বুজুর্গকে অস্বস্থা দিতে দিতে বুজুর্গ একদিন শয়তানের অস্বস্থ পড়ে যায় এবং ওই মেয়েটির সঙ্গে জেনা করে ফেলে। একবার চিন্তা করেন, এই ৭০ বছর ধরে আল্লাহর ইবাদত করে, ৭০ বছর ধরে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে, এই ব্যক্তিকে ওই শয়তান কিভাবে ধোঁকা দিয়ে পথভ্রষ্ট করে দিয়েছে। শেষ পর্যন্ত, সময় বেশি নাই, ঘটনা শেষ করা হবে না, শেষ পর্যন্ত গিয়ে ইবলিস শয়তান এই বুজুর্গকে সেজদা করে নিয়েছে। এত পরিমাণ অস্বস্থা দিয়েছে এই ৭০ বছর ইবাদতকারী বুজুর্গকে, যে বুজুর্গ সারা জীবন আল্লাহ তাআলাকে সেজদা করেছে, যে বুজুর্গ সারা জীবন আল্লাহ তাআলাকে ভয় করেছে, আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলেছে, কিন্তু শেষ সময় মৃত্যুর সময় এসে সে কাফের অবস্থায় মৃত্যুবরণ করল। কেননা শেষ এবং জাহান্নামের মাসে হয়ে গেল। এই জন্য শেষ আমাদের গ্রহণযোগ্য আল্লাহ হচ্ছে। এই জন্য আমাদেরকে আমরা জীবনে যাই করেছি না কেন, আমাদেরকে তওবা করে নিতে হবে। আল্লাহ তাআলা বলতেছে, ওয়াইন্নী লাগাফফার, নিশ্চয় আমি গফফার তাদের জন্য যারা লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। নিশ্চয় আমি গফফার, নিশ্চয় আমি ক্ষমাকারী, কিন্তু তাদের জন্য যারা আমার কাছে খাঁটিভাবে তওবা করে। তওবা করলে আল্লাহ ক্ষমা করবেন, করবেন না? অবশ্যই আল্লাহ ক্ষমা করবেন। এই জন্য আমাদেরকে তওবা করতে হবে এবং আল্লাহ লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা, যারা আমার কাছে খাঁটিভাবে তওবা করে, ঈমান আনে এবং সৎপথে থাকে। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আল্লাহর কাছে তওবা করার, ক্ষমা চাই না আমরা। আল্লাহ তাআলা তওবা করলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। এই জন্য আসুন আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে ক্ষমা চাই এবং সামনে রমজান আসছে, আমাদেরকে এখন থেকে রমজানের প্রস্তুতি নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করে নিজের জিন্দেগিকে পরিচালনা করার তৌফিক দান করুক এবং শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুক এবং মৃত্যুর সময় আমাদের সকলকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।